আমি বলছি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কথা। এই মানুষটা কোনোদিন যে শহীদ মিনারে যায়নি, তোমার হুজুর কি বলে দেখো দেখো, শহীদ মিনার বলছে। আমি কোনোদিন শহীদ মিনার বলি না, শহীদ মন্দির। উনি কোনোদিন বলেননি শহীদ মিনার, বলে শহীদ মন্দির ওইটা। সালাউদ্দিন কাদের চৌধুরী বসে বলছেন, একসঙ্গে তিনজন বসে মজার মজার গল্প হতো। এই বক্তব্যটা আজকে প্রথম বললাম কথাটা। বলছেন শহীদ মন্দির, আপনারা হাঁপ ছেড়ে বেঁচেছেন না। বলছে এইটাকে, এক মহিলা বলছে এটা কেন বলেন না আপনারা বক্তব্যে, যে কোটি কোটি মানুষ আনন্দে কেঁদে ফেলেছে জালেম সরকার দূর হওয়ার কারণে। আমি বললাম যে কাঁদছেন ভালো কথা, এটা আবার বক্তব্য বলা লাগবে? বলছে হ্যাঁ, এটাও বলা লাগবে। আপনি নামাজ পড়েন 50 বছর যাবত, বয়স 60, চালান অটো, কি চালান? অটো চালান। এখন এখান থেকে নিয়ে আপনি যাবেন মাদার কি নন্দীপাড়া নাকি ওটা বলে, হ্যাঁ, ওখানে আপনি যাবেন। তো অটোতে উঠেছেন, আপনি ফজরে নামাজ পড়ে নামায় দিলেন, আপনি অটোওয়ালাকে দিলেন 20 টাকা। কয় টাকা? এটা হল প্রথম ভাড়া। কিন্তু এই 20টা টাকা নিয়ে কি করবে? আগে একটা চুমু দিবে, কিন্তু দেওয়ার পরে খুব আদর করে পকেটে রাখবে। এইটা হলো তার প্রথম কিসের টাকা? বরকতের টাকা। বলেন, এই লোকটা 50 বছর যাবৎ নামাজ পড়ে, এখনো কি তার অন্তরের মধ্যে কি ঢুকেছে? ঈমান ঢুকেছে? এখনো ঢুকেনি। শিরক এত খারাপ, এত জঘন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু ফি হাদিল উম্মাহ কাদাবিবিন নাম। আমার উম্মতের মধ্যে শিরকটা ঢুকবে একেবারে, গুঁড়া পিঁপড়া আছে না, এই ঘাড়ে কামড় দিয়েছে, কখন যে ও উঠছে আপনি খবর পাননি। ঠিক তোমাদের ঈমান নষ্ট করবে শিরক, এইভাবেই তোমরা বুঝতে পারবে না। সাহাবীরা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, মাইয়াত্তাকি, আল্লাহ রাসূল তাহলে এর থেকে বাঁচবে কে? এইরকমই যদি শিরকের আক্রমণ হয় তো বাঁচবে কে এর থেকে? তখন আল্লাহ রাসূল শিখাই দিচ্ছেন, শোনো, তোমরা একটা দোয়া পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে তোমাদেরকে হেফাজত করবেন। তাহলে এই দোয়াটা সবার মুখস্থ করা ফরজ না? ফরজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা অর্থ হলো, আল্লাহ আমি জেনে যে শিরকটা করছি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা আমি জানি না, না জেনে করছি, সেখান থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই দোয়াটি পড়লে আল্লাহ আমাকে আপনাকে শিরক থেকে মুক্ত রাখবেন। অতএব এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এত এত খারাপ জিনিস যে এতটুকু থাকলেও শিরক। অতটুকু না, শুধু আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, প্রতিষ্ঠানের এমডিকে বলছেন যে ভাই, ছেলেটা আপনার প্রতিষ্ঠানে চাকরি করবে, উপরে আল্লাহ আছে, আপনি দেখে রেখেন। এই যে কথাটা বললেন, ছোট্ট কথা, সেটা হলো মাশা আল্লাহু ওয়া শিইতা, আর মাশা আল্লাহু সুম্মা শিইতা। ওয়া এবং সুম্মা একই রকমের হরফ, কিন্তু একটা বাক্য হলো শিরক আর একটা বাক্য হলো কি? তাওহীদ। এত ছোট বিষয়। আর আপনাদের যেটা বুঝালাম সেটা কি, হাজী সাহেব হজ করতে গেছে, তো বৌমা বলে দিছে যে ওখান থেকে মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন। মানে বাচ্চা হয় না, মরিয়ম ফুল খেলে কি হবে? বাচ্চা হবে। এই যে
অথচ মরিয়ম ফুল বলতে কোনো ফুলই পৃথিবীতে নেই। গাছের শিকড় আর ডাল নিয়ে এসে বলে এটা মরিয়ম ফুল। হাজিরও হজ শেষ, আর বৌমার কি এখন এ বলেন তো, এই হাজি এটা মনে করে নিয়ে আসলো, হাজির কি ইমান আছে? বৌমার ইমান নাই। মরিয়ম ফুল এই যে 10 বছর 15 বছর যাবত চেষ্টা করছে, বাচ্চা হয় না, কিন্তু আপনার ধারণা কি জমা কলা খেলে 2টা হবে, ডবল হবে, ডবল হবে। এত শিরিকের মধ্যে কেন বললাম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা কি মুশরিক। নামাজ পড়ে মুশরিক, রোজা করে মুশরিক, হজ করে মুশরিক, দান করে কিন্তু কি মুশরিক। এই দান খয়রাত করে কোনো লাভ নাই। এই জাতিকে বুঝাবেন কি করে? আজকে আমাদের বড় বড় নেতা যারা রাজনৈতিক বা নেতৃত্ব দেয়, তারা এই শিরিককে কিছু মনেই করে না, শিরিককে কিছু মনেই করে না। একজন ব্যক্তি ছিলেন জেলখানায় অনেক দিন, আমাকে বলছেন যে বাবা তুমি দেখিও, দুর্ঘটনায় বলবো আর কি। আমি বলছি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কথা। এই মানুষটা কোনোদিন যে শহীদ মিনারে যায়নি, তোমার হুজুর কি বলে দেখো দেখো, শহীদ মিনার বলছে। আমি কোনোদিন শহীদ মিনার বলিনি, ওটা শহীদ মন্দির। উনি কোনোদিন বলেননি শহীদ মিনার, বলে শহীদ মন্দির ওটা। সালাউদ্দিন কাদের চৌধুরী বসে বলছিলেন, একসঙ্গে 3 জন বসে মজার মজার গল্প হতো। এই বক্তব্যটা আজকে প্রথম বললাম কথাটা। বলছেন শহীদ মন্দির, আপনারা হাঁপ ছেড়ে বেঁচেছেন না। বলছে এইটাকে, এক মহিলা বলছে এটা কেন বলেন না আপনারা বক্তব্যে, যে কোটি কোটি মানুষ আনন্দে কেঁদে ফেলেছে জালেম সরকার দূর হওয়ার কারণে। আমি বললাম যে কাঁদছেন ভালো কথা, এটা আবার বক্তব্য বলা লাগবে? হ্যাঁ এটা বলা লাগবে, আমরা আল্লাহর কাছে কত দোয়া খায়ের করেছি ইত্যাদি, তাই বলছে। তো অনেক কিছু তো বলা যেত না, তাই না? আবার যখন এখন তো 21 দিনে মিলে রাষ্ট্র চালাচ্ছে, যখন 100 জন মিলে চালাবে, যখন 300 জন মিলে চালাবে, তখনও কিন্তু কথা বলার কি থাকবে না, সুযোগ থাকবে না। এটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা। যদি এটাই এই 17 জন মিলে বলে যে এটা এখন দেশটা চলবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এখানে মানুষ ক্ষমতা চেঞ্জ না, কি চেঞ্জ? নীতি চেঞ্জ। কি চেঞ্জ? নীতি চেঞ্জ।